আজ বানাবো ডিমের ধোকা রান্না। খুব কম মাঝে মাঝে এই রেসিপিটা আমি করি যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না, তখন বাড়িতে যে কপিস ডিম থাকে তাই দিয়ে বানিয়ে নিই। ডিমটাকে খুব ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটানো হবে তত এটা ভালো ফুলবে। তারপর অনেকক্ষণ বেশ 10 মিনিট মতো ফেটানোর পরে আমি এটাকে জলের উপর বসিয়ে স্টিম করতে দিয়েছি। আর একটা টিফিন বক্সে আগে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আর এটা আমি আমার মতো করে বানাই। অনেকে এটাতে পেঁয়াজ ভেজে পেস্ট করে দেয় না। আমার বাচ্চারা একটু পেস্ট করা জিনিস বেশ কাদা কাদা হবে, গাদ গাদ হবে, ওরা ওই জিনিসটা খেতে পছন্দ করে। সেই জন্য আমি এটা আমার মতো করে বানাই। আমার ডিমের স্টিমটা রেডি হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা তেল নিয়ে ওতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা না, লাল লঙ্কা ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজ, টমেটো আর কিছুটা কাজু বাদাম দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আসলে ওরা দুজনে একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করে। তো ঘরের খাবারকে যদি খুব ভালোভাবে একটু রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেওয়া যায়, তার জন্যে আর বাইরে যেতে হয় না, আর ওদের মনটাও ভরে, পেটটাও ভরে। এবারে আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার কষাতে থাকবো। ভাজাটা কিন্তু একটু ভালো করে করতে হবে, নাহলে কাঁচা কাঁচা স্মেল বেরোবে। এবার আমি এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি আবার কিছুক্ষণ মশলা কষাতে থাকবো। ডিম আমি এমনি সিদ্ধ করে রান্না করি, ডিমের পোস্ট করে করি, ডিম ভেজে রান্না করি, কিন্তু সবথেকে ওরা এই ডিমের রেসিপিটাই পছন্দ করে। বেশ পিস পিস করে কেটে নিয়ে বাটার পনিরের মতো করে দিলে, এটা রুটি দিয়ে, ভাত দিয়ে বলুন, বা পোলাও দিয়ে বা টিফিনেও দিয়ে দিতে পারেন, ওদের খুব পছন্দ। এবার উপর থেকে সামান্য চিনি আর কাসুরি মেথি দিয়ে রেসিপিটা কমপ্লিট করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। শুভ দুপুর সবাইকে। সবাই খুব ভালো থাকবেন।